আজকের দিনটা আমার জন্য খুবই কিন্তু যন্ত্রণাদায়ক। কেন বলছি কথাটা? কারণ দেখুন, গত 3 দিন আগে প্রায় বৃহস্পতি শুক্রবারের দিনে আপনাদেরকে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আমার যে একটা মেল সানকনিয়র ছিল, আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু জোর করে নিয়ে গেছে এবং সেই সানকনিয়রটা কেমন আছে সেটাকেও দেখার জন্য আমি কিন্তু মুচির সাথে গিয়েছিলাম। প্রায় ওখানে 2 থেকে 3 দিন ছিলাম। 3 দিন পরে যথারীতি আমি বাড়ি ফিরে একটা পাখির সঙ্গে, মানে দুটো পাখির সঙ্গে ঘটেছে, বাট একটা পাখিকে আমি কোনো রকমভাবে রিলিজ করতে পেরেছি, বাট আর একটা পাখিকে কিন্তু আমি রিলিজ করতে পারিনি। সেই প্রবলেমটা কোনোভাবেই আমার 7 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে সলিউশন করতে পারছি না। আশা করি আপনাদের কাছে যদি কোনো সলিউশন থাকে তাহলে ডেফিনেটলি বলবেন, বাট আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু মনে হচ্ছে সেটা কিন্তু পুরোপুরিভাবে মানে একদম ডিস্ট্রয় হয়ে গেছে। ঠিক আছে, সেটার কোনোভাবেই কিছু করা যাবে না। তো তার জন্য সম্পূর্ণ ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ বিষয়টাকে আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ যাবতীয় যা কিছুই হয় মোটামুটি ওভারঅল আপনাদের সঙ্গে আমি চেষ্টা করি শেয়ার করার। তো আজকে রিকোয়েস্ট করব, যদি আপনারা চ্যানেলে এই মুখটা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু আমাদের প্রোফাইলটাকে ফলো করতে ভুলবেন না। তো চলুন মেন, আমার হাতে যে অ্যালবিনো ককাটেলের বেবিটা দেখতে পাচ্ছেন তার অবস্থা দেখুন কি হয়েছে। পাটা দেখুন, ভালোভাবে দেখতে পাচ্ছেন? আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি। দেখুন পায়ের অবস্থাটা দেখতে পাচ্ছেন কি, এবং অলরেডি সিনা টানও কিন্তু এসে গেছে। ঠিক আছে, তো কি হয়েছিল ঘটনাটা সেই বিষয়টা আপনার সঙ্গে শেয়ার করছি। পাখিটাকে 17 এপ্রিল সন্ধ্যাবেলা আমরা যথারীতি শ্বশুরবাড়িতে পৌঁছালাম। তো ওই দিনই আমার অ্যানিভার্সারি ছিল। তো ওখানে পৌঁছে প্রচণ্ড পরিমাণে তো বৃষ্টি, আপনারা প্রত্যেকেই জানেন। 17 তারিখে প্রচুর বৃষ্টি। সন্ধ্যার দিকে আমরা বাড়িতে ঢুকলাম, শ্বশুরবাড়িতে ঢুকলাম প্রায় 7টা নাগাদ। এবার 7টার পরে ওখান থেকে মোটামুটি পরের দিনে আরেকটা আত্মীয়র বাড়ি গেছিলাম, তার পরের দিনে আমি চলে এলাম। চলে আসার পরে দেখলাম যে আমার অ্যালবিনো ককাটেলের তো 2টো বেবি ছিল আর একটা পাইপ ছিল। তো আপনাদেরকে আমি আপডেটেও আগেও ভিডিওতে আপনারা দেখেছেন অনেকে। এবং অ্যালবিনো ককাটেলের মানে পুপসগুলো দেখছিলাম, ছোলা, মুগ কড়াই, গম, আমি যথারীতি সফট ফুড দিই, এবং বক্সের মধ্যে দেখছিলাম যে অলরেডি পুপসে ভরে গেছে এবং লিকুইড পুপস হচ্ছে এবং ভিতরে প্রচণ্ড পরিমাণে গন্ধ হচ্ছে। আমি যথারীতি কী করলাম যে পরিষ্কার করে দিয়ে ভালো করে বক্সটাকে ক্লিন করে দিয়ে সেখানে আমি কি করলাম যে ছোট ছোট যে ভুজরি যে কাগজ হয় সরু সরু কাটা, ওই লম্বা লম্বা নিয়ে আমি বক্সের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভাবিনি যে ওই কাগজগুলোই কিন্তু এই পাখির জীবনের সঙ্গে একটা কাল হয়ে দাঁড়াবে। তো আমি যথারীতি কি করলাম, সেই কাগজগুলোকে দিয়ে দিলাম। দেখলাম যে না, ঠিকঠাকভাবে পাখিগুলো আছে, পুপসগুলো টেনে নিচ্ছে, শোক করে নিচ্ছে যেহেতু কাগজ, তো সেইভাবে শোক করেই নিল। এবারে প্রায় আমি এই 3 দিন নেই, প্রতিদিন আমি বক্স চেক করি খুলে যে ভিতরে পাগুলো ঠিকঠাক আছে কিনা বা তার পুপসগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, এগুলো আমি চেক করি বক্স খুলে। 3 দিন ছিলাম না, দেখলাম ভিতরে কাগজ পায়ে জড়িয়ে, ঠিক আছে, একটা পাখি অলরেডি নেমে আছে আর তার পায়ে কাগজ জড়িয়ে আছে। ওটাকে কোনো রকমভাবে আমি রিলিজ করে দিয়ে সেই পাখিটা আস্তে আস্তে ঠিক হলো। আর এই যে পাখিটাকে আপনাদের দেখালাম, এটা পুরোপুরিভাবে কাগজ জড়িয়েছিল এবং যেখান থেকে জড়িয়েছিল সেখান থেকে পুরো ব্লাড ফ্লোটা পুরো বন্ধ হয়ে গেছে। ধরুন আপনার পায়ে কোথাও মানে বেল্ট দিয়ে বাঁধা হলো বা রবার দিয়ে বাঁধা হলো, তাহলে তার পরের অংশটা দেখবেন ব্লাড ফ্লো হবে না, সেখানে কিন্তু ইনফেকশন হয়ে সেই জিনিসটা শুকিয়ে যাবে। তো এই পাখিটার ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনাই ঘটেছে। পুরোপুরিভাবে মানে ইনফেকশন হয়ে পাটা পুরো কালো হয়ে গেছে। ও ঠিকঠাকভাবে হাঁটতে পারছে না, ঠিকঠাকভাবে খেতেও পারছে না। মাদার ফিডিং হয়তো অল্প করাচ্ছে, একে হ্যান্ড ফিডিংয়ে তুলতে হবে, যা কন্ডিশনে দাঁড়িয়েছে, এটা একটা চিন্তার বিষয়। এবং আপনাদেরকেও বলবো যে যদি আপনারা কোনো ককাটেল বলুন, লাভবার্ড বলুন, নেস্টিং মেটেরিয়াল কোনো বড় সাইজের কোনো কিছু দেবেন না। সেটা হতে পারে কাগজ। এই যে মারাত্মক ভুলটা আমার হয়েছে, এই পাখিটা কিন্তু ওই যে পাটা, আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন যে আপনাদের কাছে যদি কোনো সলিউশন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না, কারণ এখনো পর্যন্ত কিন্তু আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি, তাই শেখার কোনো শেষ নেই। তাই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই পাখিটাকে কি করলে সারভাইভ করতে পারবে বা এই পাখিটা কি করা দরকার, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো এই যে মারাত্মক ভুলটা হয়ে গেছে, রেগুলার চেক আপটা আপনাদের করতে হবে। বক্সের ভিতরে কি ঘটছে রেগুলার আপনাকে কিন্তু মানে চেক করতে হবে, যে বাচ্চার মুখে কোনো রকম ফুড আটকে আছে কিনা বা তার পা কোনো রকম ভাবে কোনো কিছু আটকে গেছে কিনা, এই বিষয়গুলো আপনাকে রেগুলার কিন্তু রুটিন একটা চেক আপ করতে হবে। আর আরেকটা জিনিস এই যে মারাত্মক ভুল, সেটা হচ্ছে নেস্টিং মেটেরিয়াল ছোট ছোট করে দিতে হবে। সব থেকে বেস্ট মেটেরিয়ালস হচ্ছে আমরা যেটা বলবো যে চিপসি, মানে কাঠের যে পাইন কাঠের যে ছেলা যে অংশটা,
ওই চিপসি আপনারা দিতে পারেন। যদি চিপসি কস্টলি যদি মনে হয় তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, যে আমাদের যে বিভিন্ন যে উডেন যে দোকান আছে যেখানে ফার্নিচারের কাজ হয়, সেখানে দেখবেন মেশিনে চাঁচার পরে ছোট ছোট কাঠের কিন্তু তৈরি হয়। তো ওই জিনিসটাকেও আপনারা কিন্তু নিয়ে এসে আপনার বক্সে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার পাখির পায়ে এইভাবে জড়িয়ে যাওয়ার আর টেনশন থাকবে না। আজকের এই যে ক্ষতিটা হলো, এটা কিন্তু আমি নিজেই দোষারোপ করছি যে এইভাবে করাটা মারাত্মকভাবে ভুল হয়েছে। আমি বুঝতে পারিনি যে এইরকম ভাবে হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই টপিকের ওপরেই ছিল। অবশ্যই আশা করছি যে বিষয়টা আপনাদেরকে গাইড করলাম অবশ্যই আপনারা মেনে চলবেন, এবং যাদের কাছে আমার অনেকেই আছে, আমার সিনিয়র ব্রিডার আছেন, তো তারা অবশ্যই আমাকে গাইড করবেন যে এই পাখিটাকে কি করা দরকার এবং পায়ের কোনো সলিউশন আছে কিনা। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের শখের পাখিগুলোও ভালো থাকুক। ধন্যবাদ।